নমস্কার, আমি উত্তীয় সেন। আজ আমি আপনাদের শিশুদের ছবি আঁকার বিষয় নিয়ে কিছু কথা বলবো বলে আজকের এই ভিডিওর উপস্থাপনা। কিভাবে শিশুদেরকে একদম বেসিক লেভেল থেকে আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলের দিকে আঁকাটাকে নিয়ে যেতে পারি এবং ক্রমাগত প্রফেশনাল ভাবে তাদের তৈরি করতে পারি। তো সেখানে কি মিডিয়াম প্রথমে ব্যবহার করা উচিত সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমেই একটা কথা বলি, ছবি যারা আঁকা শেখাচ্ছেন তাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, যে ছাত্র আপনার কাছে আসছে বা যে শিশুটি আপনার কাছে শিখছে, আগে তার সাইকোলজিটা বুঝতে হবে। কারণ এখানে এক একজন শিশুর এক এক রকমের মনোভাব বা তাদের মনের অবস্থানটা, তাদের ম্যাচুরিটি থাকে। তো সেই জায়গাটাকে আগে ভালো করে বোঝার দরকার আছে, তারপরে আমরা তাকে আস্তে আস্তে শেখাবার দিকে নিয়ে যেতে হয় বা আমরা শেখাবো। তো প্রথমে একটা কথা মাথায় রাখবেন, প্রথমেই একদম শিশুদের কিন্তু পেন্সিল স্টাডি শেখাবেন না। কারণ কি, প্রথমেই যদি আপনি পেন্সিল স্টাডি তাদের শেখাতে চান, তারা কিন্তু অধৈর্য হয়ে যাবে। কারণ কি, পেন্সিল শেডিং এ এক তো স্ট্রোক ছোট ছোট হয়, পাতলা হয়, এবং এত বড় পেজে পুরো ছবি আঁকতে তারা অধৈর্য হয়ে যাবে। সেই জন্য ফার্স্টে কিন্তু শিশুদের প্যাস্টেল দিয়ে ছবি আঁকানো শেখানোটা আমার ব্যক্তিগত মতে ভালো। তারপরে সে যখন প্যাস্টেলে মোটা স্ট্রোক শিখে যাবে আস্তে আস্তে, কিভাবে কালার মিক্সিং করতে হয় বা কালার ওভারল্যাপিং করতে হয়, এই সমস্ত বিষয়গুলোর সম্পর্কে মোটামুটি একটা ওর ধারণা তৈরি হয়ে যাবে। ঠিক সেই সময় থেকে কি করতে হবে, আপনাকে কিন্তু আস্তে আস্তে ওকে পেন্সিলের দিকে কনভার্ট করতে হবে বা পেন্সিল স্টাডির দিকে তাকে কনভার্ট করতে হবে, যাতে সে আরো ভালোভাবে বিষয়টা ধরতে পারে। সে প্যাস্টেলে ভালো করে শিখে গেলে তার কিন্তু পেন্সিল স্টাডি করতে কিছুটা সুবিধে হবে। তো এইভাবে প্রথমেই একটি শিশুকে প্যাস্টেল আর পেন্সিল এই দুটি মিডিয়াম দিয়ে শেখানো উচিত। তারপরে আস্তে আস্তে তাদের ওয়াটার কালার, অ্যাক্রিলিক কালারের দিকে আমরা যাব। সেটাই অনেক সময় সাপেক্ষ এবং পরবর্তী বিষয়। আমাদের প্রথমেই একটি শিশুকে আঁকা শেখাতে গেলে তার মনস্তত্ত্বটা বুঝতে হবে এবং তার উপর প্রেশার না ক্রিয়েট করে তাকে খেলার ছলে কিন্তু আঁকা শেখাবার চেষ্টা করতে হবে। আবার মাঝে মাঝে কিন্তু হালকা বকাও দিতে হবে, কারণ তাকে কিন্তু বোঝাতে হবে যে আমি তোমার স্যার এবং আমি তোমাকে যেগুলো বলবো সেগুলো কিন্তু তোমাকে মেনে চলতে হবে। এবং কিন্তু ফ্রেন্ড, ফিলোসফার, গাইড এই তিনটে বিষয় কিন্তু তার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। তো তাহলে কিন্তু শিশু আর মানে স্যারের মধ্যে সম্পর্কটা সঠিক হবে এবং তারা কিন্তু ছবি আঁকায় ইন্টারেস্টেড হয়ে যাবে। আগে একটি শিশুর মধ্যে ছবি আঁকার যে ইন্টারেস্ট বা আগ্রহটা, সেটাকে গড়ে তুলতে হবে এবং তারপরে ধীরে ধীরে আমরা কিন্তু ছবির জগতে আস্তে আস্তে তাদের মনোনিবেশ করাবো বা মনোসংযোগ ঘটাবো। এবং প্রথমেই যদি আপনি খুব শক্ত শক্ত ছবি আঁকা তাকে দিয়ে শেখাতে চান, তাহলে কিন্তু সে ছবি আঁকাটা শিখবে না। একদম সিম্পল সিম্পল বক্স, যা স্কোয়ার, সার্কেল, তারপরে ট্রায়াঙ্গেল, এই ধরনের একদম সিম্পল, বা তার যদি মনে কোনো চেতনা থেকে কোনো ছবি আসে সেইগুলো আপনি করাবেন এবং তাকে সাপোর্ট করতে হবে। প্রত্যেকটা ছবিতে তাকে বলতে হবে বা ভালো হচ্ছে, তুমি আরো আস্তে আস্তে ডেভেলপ করবে। এই সাইকোলজিটা না বুঝলে আপনি কিন্তু কোনোদিন ভালো টিচার হতে পারবেন বা আপনি একজন শিশুকে সঠিকভাবে শেখাতে পারবেন না। আমরা ভিডিও বড় করব না, ছোট ভিডিওর মাধ্যমে আমি এরকম আর্টের বিভিন্ন টপিক নিয়ে চলে আসব। আজকের বিষয়টি এটিই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, আর যদি মনে করেন আমার কাছে আর্ট ক্লাস নেবেন তাহলে যোগাযোগ করে নেবেন। আমি নাম্বার ডিটেলস সবই প্রোভাইড করে দিচ্ছি। আমি কলকাতাতে আর্ট ক্লাস করিয়ে থাকি, নর্থ কলকাতায় থাকি। তো আমার সাথে যোগাযোগ করে নেবেন। অনলাইন অফলাইন দুই রকম ভাবেই ক্লাসের সুযোগ আছে। সবাই ভালো থাকবেন, আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে।